নমস্কার বন্ধুরা, মোস্ট ওয়েলকাম এই লাইভ সেশনে। বন্ধুরা, আজ একটা কথা বলতে এসেছি। একটু থামুন, প্লিজ একটু থামুন, স্ক্রল করবেন না, ভিডিওটি ঠেলে দেবেন না উপরের দিকে, কারণ এই ভিডিওটি আপনার জন্য। এই মুহূর্তে কিচ্ছু করবেন না, জাস্ট আপনি এটি অবজার্ভ করুন, ভিডিওটি ওয়াচ করুন, শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি যদি আপনার মনে হয় আপনি অনেক দিন ধরে ভেতরে ভেতরে ক্লান্ত, যদি আপনার মনে হয় আপনি সব দায়িত্ব সামলাচ্ছেন, ঘর দুয়ার, বাইরে ঘরের সংসারের সমস্ত চাপ আপনি একা হ্যান্ডেল করছেন, সবকিছু আপনি সামলাচ্ছেন, তারপরেও তারপরেও কেউ আপনার মনটা সামলাচ্ছে না। আপনি সবকিছু সামলাচ্ছেন, সংসারের সমস্ত দায় দায়িত্ব, অভাব অনটন, কষ্ট, আত্মীয় স্বজনের দেখাশোনা থেকে আরম্ভ করে সবকিছু, যে মা বাবা, ছেলে স্ত্রী বা স্বামী, সকলের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে সবকিছু আপনি সামলাচ্ছেন। কিন্তু আপনি এই জন্য ক্লান্ত যে আপনার মনটা কেউ সামলাচ্ছে না। এই জন্য আপনি কখনো কখনো এত দুঃখী হয়ে যান, এত একলাপন অনুভব করেন। কি আমি ঠিক বলছি? যদি আমি ঠিক বলি তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আজ আমি আপনাকে বদলাতে আসিনি, চেঞ্জ করতে আসিনি। হতে পারে আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ, কিন্তু আমি আপনাকে চেঞ্জ করতে আসিনি, আজকে বদলাতে আসিনি। আজ আমি আপনাকে একটু হালকা করতে এসেছি, একটু হালকা করতে এসেছি। এই যে কিছুক্ষণ আগে বললাম না যে আপনার মনটা, আপনার মনে হয় যে আপনার মনটা কেউ বোঝে না, তার সঙ্গে একটু আলাপ করতে এসেছি। আর সেই আলাপ চরিতার মধ্যে দিয়েই আপনার মনটা একটু হালকা হবে, আপনি নিজেকে একটু হালকা অনুভব করবেন, আপনি নিজেকে খুঁজে পাবেন, আপনার সাথে নিজের পরিচয় ঘটাবেন। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন আপনি হাসেন, সেটা তো আপনি নিজেও জানেন। সেটা আপনার কতটা ফেক হাসি, কতটা অরিজিনাল হাসি, কতটা মনের হাসি। কখনো বাড়ির সকলের সামনে আসেন, কখনো অফিসের বসের সামনে আসেন, কখনো অফিসের ক্লায়েন্টের সামনে আসেন, কখনো আপনার কলিগের সামনে আসেন, কখনো ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে আসেন, কখনো নিম্নতন কর্মচারীদের সামনে আসেন, কখনো বাজারের আলু সবজি যাদের সঙ্গে আপনি যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, ওঠা বসা করেন, তাদের সামনে হাসেন। কিন্তু সেই হাসিটা আপনি নিজেও জানেন যে কতটা পিওর হাসি। প্রতিদিন আপনি হাসেন, কাজও করেন, আপনি দায়িত্বও নেন, কিন্তু কিন্তু রাতে যখন আপনি একা থাকেন, তখন মাথার ভেতরে যে আপনার শব্দগুলো থামে না, সেটা আর কেউ না বুঝুক, আমি এখান থেকে ভিডিওর ক্যামেরার অপর প্রান্ত থেকে আমি বলছি। আপনি যখন বালিশে মাথা রাখেন, তখন আপনার ভেতরের শব্দগুলো থামে না। আপনার এটা মনে হয় যে কাল কি হবে, আমি কি আজকে ঠিক করেছি, আমি কি ঠিক করছি, আমি যা করছি। আপনার কখনো কখনো মনে হয় ভবিষ্যৎ কি হবে, আমার ভবিষ্যৎ কি আছে, আমার ভবিষ্যৎ কি আছে। কখনো কখনো আপনার মনে হয়, এটা সব থেকে বেশি মনে হয় আপনার, আমি এমন কেন হয়ে গেলাম। পৃথিবীতে এত মানুষ থাকতে, এত জন থাকতে, এত মানুষ থাকতে, ভগবান কেন আমি কেন, আমি কেন? তুমি কি আর কাউকে খুঁজে পাও? তুমি যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা, যত অভাব, যত অভিযোগ, যত দুর্দশা, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কিছু তুমি আমাকেই দেখে রেখেছো, তুমি আমাকেই দিচ্ছ। আমি কেন? পৃথিবীতে এত মানুষ থাকতে আমি কেন? এটা আমার কথা নয়, এটা আপনার কথা, আপনার মনের কথা, যেটা আপনি কাউকে বলতে পারেন না। সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন?
আপনি কি জানেন কি সবচেয়ে কষ্টের জায়গাটা? আপনি কাউকে খুলে বলতে পারেন না, মন খুলে বলতে পারেন না। তার মানে এই নয় আপনি দুর্বল। আপনি দুর্বল প্রমাণ করতে চান না নিজেকে কাউরের সামনে। আপনি বিচার পেতে চান না, তাই আপনি নীরবে সবকিছু নিজের ভেতরে জমিয়ে 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 দুঃখের পাহাড় করে তুলেছেন, কষ্টের পাহাড় করে তুলেছেন, একাকিত্বের পাহাড় করে তুলেছেন, ডিপ্রেশনের পাহাড় করে তুলেছেন, ওভার থিঙ্কিং এর পাহাড় করে তুলেছেন। এই ব্যথার আসল কারণটা কি জানেন? এই যে পাহাড় উঁচুতে এত উঁচু হয়ে ওঠার কারণ কি জানেন? কারণ আমাদেরকে কেউ শেখায়নি, আমাদেরকে আজ পর্যন্ত কেউ শেখায়নি কিভাবে মনকে সামলাতে হয়, কিভাবে আবেগ ছেড়ে দিতে হয়, কিভাবে লেট ইট বি করতে হয়। কেউ শেখায়নি। আমরা শিখবো কি করে? ছোটবেলাতে আমাদেরকে কেউ হাতে ধরে অয়ে অয় অজগর আসছে তেরে আয় আমটি খাবো পেরে, এটা অ, এটা আ, এটা ক, এটা খ, আমাদেরকে কেউ শিখিয়েছিল? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। কেউ শিখিয়েছিল, মনে করুন সেই দিনের কথা। তাই আমরা তার সঙ্গে পরিচয় ঘটেছিলাম, পরিচিত হয়েছিলাম। এখন আমরা সেটাকে লিখতে পারি। আমরা বলতে, যদি বলে কেউ 12 লিখতে পারি, একের পিঠে 2 আমরা লিখতে পারি। কিন্তু আমাদেরকে কেউ শেখায়নি যে আমাদের মনকে কি করে সামলাতে হয়, কিভাবে আবেগকে ছেড়ে দিতে হয়, কিভাবে লেট ইট বি করতে হয়। কেউ শেখায়নি। আমাদের শুধু বলা হয়েছে কি জানেন? শক্ত হন, শক্ত হও, শক্ত হও। একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে, সময় একদিন সব ঠিক করে দেবে। সেই 3টে জিনিস আমাদেরকে দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। শক্ত হও, ভেঙে পড়ো না, চিন্তা করো না, শক্ত হও, সময় একদিন সব ঠিক করে দেবে। ইয়েস অর নো? আমি একদম মানুষের ভেতরের কথা বলি, কিন্তু ভেতরের ব্যথা, এই কথাগুলো শোনার কেউ নেই, কেউ শোনে না। তাই আমাদের ভেতরে ওভার থিঙ্কিং, ভয়, আত্মবিশ্বাসের অভাব, জমে থাকা মানসিক কষ্ট, এইগুলো এগুলো আপনার দুর্বলতা নয়। আপনার মনে হতে পারে আমার মধ্যে যে ওভার থিঙ্কিং, ভয়, আত্মবিশ্বাসের অভাব আর জমে থাকা মানসিক কষ্ট আছে, সেগুলো আমি কাউকে বলি না, কাউকে বলতে পারি না, তার মানে আমার মধ্যে দুর্বলতা না। আপনার এগুলো দুর্বলতা নয়, এইগুলো দীর্ঘদিন জমে থাকা আবেগের ফল। হ্যাঁ, এগুলো দীর্ঘদিন জমে থাকা আপনার আবেগ, ইমোশনাল স্ট্রমা, এগুলোর ফল। আপনার মনে হতে পারে যে ভাই এতক্ষণ ধরে এই যে লম্বা চওড়া কথা বলছে, আমাদের মনের কথা বলছে, কে এই ব্যক্তি? হু অ্যাম আই? আমি কে? হ্যাঁ, আমি বলছি আমার পরিচয়। নমস্কার বন্ধুরা, আমি সুজয়। আমি একজন মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, এনএলপি প্র্যাকটিশনার, ইএফটি প্র্যাকটিশনার, হোপোনোপোনো প্র্যাকটিশনার এবং গ্র্যাটিটিউড প্র্যাকটিশনার। আমি এইগুলোর মধ্যে দিয়ে আমি মানুষের আবেগকে কন্ট্রোল করি, মানুষের ট্রমা, দীর্ঘদিন পাস্ট এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স, যেগুলো সে ছাড়তে পারছে না, ব্যাড হ্যাবিট, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, এনজাইটি, ডিপ্রেশন, এইগুলোকে আমি সম্পূর্ণভাবে দূরীভূত করি, মন থেকে একদম পার্মানেন্ট ডিলিট করতে সাহায্য করি। এবং মানুষ, যার ফলে মানসিক শান্তির বাতাবরণ সে প্রতিষ্ঠিত করতে পারে, সে একটা হ্যাপি লাইফ কাটাতে পারে। ইনকেস রিলেশনশিপে যদি প্রবলেম হয়, রিলেশনশিপ যদি ফাটল দেখা দেয়, সেই রিলেশনশিপ কে শুধরানো এবং হ্যাপিনেস রিলেশনশিপে পরিণত করা, ম্যানিফেস্টেশন করে সেই রিলেশনশিপকে আবার নতুন একটা জীবন প্রদান করা এবং নতুনভাবে নিজেকে বাঁচিয়ে তোলা, এই প্র্যাকটিসের মাধ্যমে আমি আপনাদেরকে এই প্রবলেমের সলভ করে থাকি। কিন্তু তার আগে আমি একটা কথা বলবো যে আমি একজন সাধারণ মানুষ।
আমি একজন সাধারণ মানুষ। কেন আমি একজন এই জার্নিতে এসে আমি কোচ হয়ে উঠলাম? কারণ আমি নিজেও আমি একটা সময় এসছে ভয়, দ্বিধা এবং ভাঙা আত্মবিশ্বাসের ভেতর দিয়ে হেঁটেছি। কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, অনটন, ব্যথা পাওয়া, এগুলোর মধ্যে দিয়ে হেঁটেছি। আমি জানি বন্ধুরা, ভেতরটা শান্ত না হলে বাইরে আপনার কোনো কিছুই সত্যিকারের শান্তি দেয় না। আপনার ভেতরটা যদি শান্ত না হয়, তাহলে বাইরের কোনো কিছুই সত্যিকারের শান্তি দেয় না। কোনো কিছুই শান্তি দেয় না। আগে আমাদের ভেতরের পরিবেশ যেমন হবে, বাইরের পরিবেশও আমাদের সামনে ঠিক তেমনই লাগবে। আমি এই ট্রেনিং থেকে আমি আলাদা কি দিই মানুষকে? আপনি আলাদা কি পাবেন? বন্ধুরা, আমি শুধু মানুষকে মোটিভেশনই দিই না, কারণ আমি মনে করি যে মোটিভেশন হচ্ছে একটা সাময়িক কিছুক্ষণ জন্য থাকে, আর তারপরে আবার ডিলেট হয়ে যায়, যে সাথেই হয়ে যায়। তাই জন্য আমি কাজ করি মানুষের মনের গভীরে গিয়ে, আবেগের মূল জায়গাতে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এখানে আমি কোনো ওষুধ নেই, এখানে আমি কোনো ওষুধ দিই না যে তোমার অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্টমা এবং তুমি মনের অশান্তিতে ভুগছো, নাও দাবা নাও, এই মেডিসিন নাও, তোমার ঠিক হয়ে যাবে। না, আমার কাছে কোনো ওষুধ নেই। আমি কোনো ওষুধ দিই না, কোনো জোরও করি না যে তোমাকে শিখতেই হবে আমার কাছ থেকে, এমন কোনো জোর নেই। আমি কোনো বিচারও করি না যে না আমি ওকে শেখাবো একে শেখাবো না। আমার কাছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের কাছে সকলে গ্রহণযোগ্য, আমার কাছে সকলে সমান, কোনো বিচার নেই আমার কাছে, কোনো জাজমেন্ট নেই। হ্যাঁ, আছে শুধু আমার কাছে যেগুলো, সেগুলো হচ্ছে সহজ প্র্যাকটিসের মাধ্যমে আমি মানুষকে ধাপে আমি গাইড করে তার সেই ভেতরে যে প্রবলেম, সেই প্রবলেম থেকে আমি তাকে বার করার চেষ্টা করি, এবং সে একসময় হাসতে হাসতে বার হয়ে যায়। নিরাপদ, এটা সম্মানজনক পরিবেশ আমি এটা দিই, যেখানে আপনার মন আস্তে আস্তে নিজের ভার নামাতে শেখে। এমন একটা পরিবেশ আমি ক্রিয়েট করি, আপনাকে যথেষ্ট সম্মান আমি দিই, আপনি যথেষ্ট আপনার মনের কথা যদি বলেন সেটা নিরাপদ থাকে। এবং এই টেকনিকের মাধ্যমে আমি আপনার মনকে আস্তে আস্তে নিজের যে আপনার মনের মধ্যে যে ভার, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, যে কারণেই হোক, যেগুলো আপনার মধ্যে আছে, জমা হয়ে আছে, সেগুলোকে আমি প্রবলেমকে সলভ করার চেষ্টা করি, বা সে তার যে ভার তাকে নামাতে সাহায্য করি। এই মুহূর্তে বন্ধুরা আপনাকে একটা ছোট্ট অনুরোধ করবো, আমি একবার জাস্ট, আমি তো বললাম এত কিছু করি, একটা প্র্যাকটিক্যাল করে দেখা যায়। এই মুহূর্তে আপনার মনে করুন অনেক কিছু চিন্তা আপনার মধ্যে চলছে। টেক এ ব্রেথ, একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন, আবার নিন, এগেন ছাড়ুন। ওকে, রিল্যাক্স। ভাবুন আপনি কতদিন ধরে সবকিছু একা ধরে রেখেছেন। আপনার মনের কথা, মনের কষ্ট, মনের জ্বালা, মনের যন্ত্রণা আপনি একা ধরে রেখেছেন, কাউকে বলতে পারেননি। এমন কেউ নেই যাকে তো আপনি শেয়ার করেছেন। বন্ধুরা, আমি ইএফটি, এনএলপি অ্যান্ড হোপোনোপোনো অ্যান্ড গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মাধ্যমে, এই কোর্সের মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যাত্রার মাধ্যমে আমি শেখাই কি করে সেই কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা থেকে আপনি বার হয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই কোর্স, এই যাত্রা, এই প্রক্রিয়া আপনাকে শেখাবে কিভাবে আপনি ধরে রাখা, যেটা আপনি ধরে রেখেছেন এতদিন ধরে, সেটাকে লেট ইট বি করতে হয়, ছেড়ে দিতে হয়। একটা প্রশ্ন করি, যদি আজও আপনি কিছু না বদলান, মনে করুন আপনি আমার কোর্স নিলেন না,
আপনি আমার সঙ্গে যুক্ত হলেন না, ইটস ওকে, নো প্রবলেম। আপনাকে কোনো প্রেশার নেই, কোনো জোর জোর জবরদস্তি নেই। কিন্তু একটা কথা বলুন তো, যদি আজ আপনি কিচ্ছু না বদলান, 6 মাস পরে আপনার অবস্থা কেমন হবে? 6 মাস পরে আপনার মধ্যে যে ট্রমা, যে ডিপ্রেশন, যে ওভার থিঙ্কিং, যে এনজাইটি, যে মানসিক কষ্ট, যে মানসিক তাড়াব, যে জ্বালা, যে যন্ত্রণা আপনার মধ্যে বাসা চেপে আছে, বাসা করে আছে, বাসা বেঁধে আছে, সেগুলো কি একটু হালকা হবে? যে আমরা বলি না সময় এলে সব ঠিক হয়ে যায়, না, সময় এলে সব ঠিক হয় না বন্ধুরা। এই একই মাথার চাপ, এই একই ক্লান্তি, ওই একই শূন্যতা আপনার থেকে যাবে, আরো বাড়বে। নাকি কি করবেন? আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, প্লিজ টেক এ ডিসিশন, একটা ডিসিশন নিন। আপনাকে এই ডিসিশন, ছোট্ট একটা ডিসিশন আপনাকে এনে দিতে পারে একটু শান্তি, একটু হালকাপনা, একটু নিজের মতো করে বাঁচার একটা সুযোগ, নিজেকে নিজের সঙ্গে পরিচয় ঘটানোর একটা মৌকা, নিজেকে নিজেকে নতুন করে আবার আবিষ্কার করা। যদি আপনি মরে গিয়ে থাকেন প্রতিদিন, মানে মরে গিয়ে আমি কি বলছি, দ্যাটস মিন আমরা বলি না যে আমি আমার মধ্যে আর নেই, আমার শুধু হাড়টা বেঁচে আছে, মাংসটা বেঁচে আছে, আমি চলতে হয়তো চলছি, বাঁচতে হয়তো বাঁচছি, খেতে হয়তো খাচ্ছি। অনেকে বলে না যে ও অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু ও বেঁচে আছে, তাই বেঁচে আছে। তাই আমি বলছি, যদি আপনার মনে হয় যে ঠিক অনুরূপ ভাবে সেইভাবে আপনার নিজের আত্মবিশ্বাসকে মেরে ফেলেছেন, আপনার ভালোবাসাকে মেরে ফেলেছেন, আপনার ভালো লাগাকে মেরে ফেলেছেন, ইনকেস আপনি যে নিজের মধ্যে নিজেকে মেরে ফেলেছেন, তাহলে আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আপনি তাকে খুঁজে পেতে পারেন, আপনার আবার রিবর্ন হতে পারে, পুনর্জন্ম হতে পারে। আপনার ভালো লাগা, আপনার ভালোবাসা পুনরায় রিকভার হতে পারে, সবকিছু আবার ফিরে আসতে পারে। বন্ধুরা, এই কোর্সটি তাদের জন্য, সকলের জন্য কিন্তু এই কোর্সটি নয়, ঠিক আছে? এই কোর্সটি তাদের জন্য যারা ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে, কেউ ধোকা দিয়েছে, কেউ ব্রেকআপ হয়ে গেছে, কারোর প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, কারোর প্রিয় মানুষ এই পৃথিবী ছেড়ে আলবিদা নিয়েছে চিরদিনের জন্য, হাজার কষ্ট চেষ্টা করেছে, বাঁচাতে পারেনি। যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, যারা মানসিক শান্তি খুঁজছেন, যারা নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনতে চান, যাদের বিশ্বাস একদম তলানিতে ঠেকে গেছে। বন্ধুরা, আমি আবারও বলছি, এটা কোনো জাদু নয়। আমি আপনাদেরকে জাদুর মাধ্যমে এত কিছু ঠিক করব না। আমি যে কৌশল, যে প্রক্রিয়া এবং সায়েন্টিস্ট ভিত্তিক বিজ্ঞানসম্মত যে প্রক্রিয়া যেটা জানি, সেটি হচ্ছে ইএফটি টেকনিক, ইমোশনাল ফ্রিডম টেকনিক, এনএলপি টেকনিক, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং টেকনিক এবং হোপোনোপোনো টেকনিক এবং গ্র্যাটিটিউড প্র্যাকটিস টেকনিক। এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন। নিজের মধ্যে জমে থাকা ট্রমা, নিজের মধ্যে জমে থাকা কষ্ট, জ্বালা, যন্ত্রণা এবং যে সমস্ত প্রবলেম আপনাকে আটকাচ্ছে, মনে করুন রিলেশনশিপের প্রবলেম আপনাকে আটকাচ্ছে, আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, আপনার অর্থনৈতিক প্রবলেম, মানি ম্যানিফেস্টেশন করতে পারেন, আপনি মানিকে ম্যানিফেস্টেশন করতে পারেন, আপনি আকর্ষণ করতে পারেন আপনার লাইফে এই প্রক্রিয়ার মাধ্যমে। সম্পূর্ণভাবে নিজের বিলিফ সিস্টেমকে, বিলিফ প্যাটার্নকে আপনি সম্পূর্ণভাবে, থট প্রসেসকে আপনি চেঞ্জ করতে পারেন। বন্ধুরা, এটাই আমি বলছি যে এটা কোনো জাদু নয়, এটা কি প্রমাণিত প্রক্রিয়া, সায়েন্টিস্ট ভিত্তিক প্রক্রিয়া, যেখানে আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে হিল করতে শিখবেন, প্রতিদিন হিল করতে শিখবেন। আপনি এই ভিডিওটি দেখছেন, আমার মনে হয়, কারণ আপনার ভিতরে একটি কণ্ঠ বলছে এবার নিজের দিকে তাকানো দরকার। সত্যি তাই। আমি সবাইকে সময় দিই, সবাইকে দেখভাল করি, কিন্তু নিজের কথা কখনো ভাবি না, নিজেকে কখনো ভালোবাসি না, নিজেকে কখনো গুছিয়ে রাখি না। আমার জীবনের কত কিছু বিগড়ে পড়ে আছে, সেগুলোকে কখনো ঠিক করে রাখি না। সময় এসছে বন্ধুরা, সময় এসছে দোস্ত, নিজেকে গুছানোর, নিজেকে ঠিক করার, নিজেকে ভালোবাসার, নিজের দিকে তাকানো। দয়া করে নিজেকে আর অবহেলা করবেন না। আপনি শান্তি পাওয়ার যোগ্য, বিশ্বাস করুন। আপনার মনের মধ্যে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে না,
সেই অশান্তির বাতাবরণের কালো মেঘ একদিন সবকিছু ঘুচে গিয়ে একদিন সূর্য মামা আবার উদয় হবে, সুখ শান্তির বাতাবরণ আবার প্রতিষ্ঠিত হবে আপনার জীবনে। এই বিশ্বাস, এই আশ্বাস আপনি নিজের মধ্যে তৈরি করুন। আপনি মানসিক হালকাপন হওয়ার যোগ্য, আপনি মানসিকভাবে শান্তি এবং খুশি হওয়ার যোগ্য, শান্তি পাওয়ার যোগ্য। বন্ধুরা, যদি আপনি প্রস্তুত হন নিজের জন্য, নিজের মানসিক সুস্থতার জন্য, তাহলে আজ এই হিলিং যাত্রায় যুক্ত হন আমার সাথে। আজই যুক্ত হন। শুধু একটা কমেন্ট করুন, হিল, আর আই এম রেডি। প্রথমত যখন আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে নেক্সট মেসেজ ড্রপ করব, ঠিক আছে? এবং যখন আপনি সম্পূর্ণভাবে রেডি থাকবেন, কোনো জোর নয়, কোনো জবরদস্তি নয়, যখন আপনি রেডি থাকবেন তখনই আপনার সাথে একটা 1-to-1 কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার প্রবলেম জানা হবে এবং তারপরে আপনাকে এই হিলিং জার্নিতে যুক্ত করা হবে। ওকে? আমি আপনাকে বদলাতে আসিনি, আমি এখনো বলছি আমি আপনাকে বদলাতে আসিনি। আমি আপনাকে নিজের কাছে ফিরিয়ে দিতে চাই, নিজের সঙ্গে পরিচয় ঘটাতে চাই, নিজের সামনে নিজেকে দাঁড় করিয়ে দেখাতে চাই যে আপনার মধ্যে অনেক অ্যাবিলিটি, ক্যাপাসিটি আছে। আমি শুধু আপনার সাথে আপনার নিজের পরিচয় ঘটিয়ে দিয়ে আমি শুধু প্রমাণ করাতে চাই যে আপনার নিজের মধ্যে যে আলো আছে সেই আলোকে আবার জাগিয়ে তুলুন, সেই আলোকে আবার জাগিয়ে তুলুন। কারণ সেই আলো কে বা জানে এই দুনিয়াকে আলো দিতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আলো দিতে পারে আপনার মতনই, যারা অসহায়, যাদের কেউ বোঝে না, যারা কষ্ট, অভাব, জ্বালা, যন্ত্রণা, ডিপ্রেশন, এনজাইটি, ওভার থিঙ্কিং এর মতো রোগে ভুগছে, আর সুসাইডের চিন্তা ভাবনা প্রতিনিয়ত মাথাতে আসছে। তো প্লিজ 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 দয়া করে নিজেকে শেষ করে দেবেন না। আপনার যা আছে, যথেষ্ট আছে। একবার শুধু ভাবুন, আমি যেটা বলছি সেটা প্রমাণিত যে আপনি যে জিন্দেগি কাটাচ্ছেন সেটা 75% আপ মানুষের স্বপ্ন এমন জিন্দেগি কাটানোর, এমন জীবন কাটানোর। এটা আপনি বিশ্বাস করেন? আর ইট ইজ ট্রু। তাই নিজেকে কম্পেয়ার করবেন না, কারোর সাথে কম্পেয়ার করবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের সাথে নিজের পরিচয় ঘটান এবং নিজেকে নতুন করে তৈরি করুন। আপনি পারবেন, আমি বিশ্বাস করি আপনি পারবেন। সবচেয়ে বড় রোগ কিয়া কহেগা লোক। লোকের কাজ হচ্ছে বলা, কিন্তু লোক আপনাকে খেতে দিতে আসে না, পড়তে দিতে আসে না। আপনার শরীর খারাপ হলে লোকে দুবেলা খোঁজ নেয় না যে আপনি কি খেয়েছেন, আপনি ডাক্তারখানায় গেছেন না, আপনাকে ডাক্তারখানাতে নিয়ে যাওয়া দরকার। কোনোদিন খোঁজ নেয় না, কিন্তু তারা বসে আছে আপনার সমালোচনা করার জন্য। সো আমি তো এটা বলি, আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে তারা দেখবে, যত দেখবে তত লুচির মতো ফুলবে। নিজেকে এইভাবে বিল্ড করুন। লোকের কাজ হচ্ছে বলা, আপনার কাজ হচ্ছে করা। নিজেকে নতুনভাবে জন্মান, নিজেকে নতুনভাবে তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। যদি আজই হিলিং প্রোগ্রামে যুক্ত হতে চান, অবশ্যই আমার সঙ্গে যুক্ত হন। নিচেই কমেন্ট করুন আর নতুন নিজের জীবনে হিলিং নিয়ে এসে নিজের হিলিং যাত্রাকে আবার শুরু করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তেহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।